আচ্ছা, এবার আমি সবকিছু বুঝতে পারলাম। তোমরা দুইজন পালিয়ে বিয়ে করতে চাইছো, তাই না? তাই তুমি এই সাজে এখানে এসেছো, তাই তো? তাহলে কি সালমান সব সত্যি জেনে গেছে? হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আজকে ওর আর আমার বিয়ে, আমরা দুজন পালিয়ে বিয়ে করতে চাইছিলাম। আর বাই দ্য ওয়ে, তুমি ওর কি হও? আমি ওর কি হই, ওর মুখ থেকেই জেনে নিলে বেশি ভালো হয় বিষয়টা। কারণ আমি বললে তো আপনি বিশ্বাস নাও করতে পারেন। কি মনি, তুমি আমাকে সত্য সত্য বলো, এই ছেলে তোমার কি হয় আর এখানে কি চলতেছে? সত্যি কথা বলতে ও আমার হাজবেন্ড হয়। আর তুমি জানো আমার আব্বু আম্মু ওর সাথে আমাকে জোর করে বিয়ে দিছে। তার মানে এই ছেলে ওর হাজবেন্ড হয়? সত্যি? আর সালমান, আমি তোকে বলতেছি, আমি তোকে কখনো ভালোবাসিনি আর তোর সাথে আমি সংসার করতেও পারবো না। আর কি বলবো তোমাকে, তুমি তোমার দিকে একবার তাকাইছো? তোমার সাথে আমার যায়, তোমার লেভেল কোথায় আমার লেভেল কোথায়? তোমার সাথে থাকলে আমার জীবনটা পুরো ধ্বংস হয়ে যাবে। মনি সব কি বলতেছে? আর ও হয়েছে নয়ন, ও আমার বয়ফ্রেন্ড। আজকে ওর সাথে আমি পালিয়ে বিয়ে করতে চাইছিলাম, আর তুমি এটা ভেজেলা আইসা আমাদের বিয়েটা পুরো ডিসকাস্টিং ভাবে নষ্ট করে দিলা। আর তুমি জানো ওর এই এরিয়ায় 2টা গাড়ি আছে, 2টা বাড়ি আছে। ওর সাথে থাকলে আমি সারাটা জীবন সুখে থাকতে পারবো, যেটা তুমি আমাকে রাখতে পারবে না। ওর সাথে থাকলে সারা জীবন আমি সুখে থাকতে পারবো, তোমার সাথে আমি থেকে ফকির মতন বাঁচতে পারবো না। দেখছেন ভাই, এবার তো সব নিজের কানে শুনছেন। এবার তো বিষয়টা বিশ্বাস করবেন নাকি? আমি আপনাকে মিথ্যা বলছিলাম নাকি সত্যি বলছিলাম? এর মানে তোমরা দুইজনকে আগে থেকে চিন্তা? হ্যাঁ মনি, তুমি ঠিকই বলছো। আমরা দুজনের সাথে কিছু আগেই পরিচয় হয়েছে, আর প্ল্যানটা তো ওরই ছিল। ও আমাকে বলছিল তুমি ওর ওয়াইফ লাগো। আমার এই কথার বিশ্বাস হয় নাই, তাই সে তোমার মুখ থেকে আমাকে শোনানোর জন্য এই প্ল্যানটা করছে। তার মানে সব ওদের প্ল্যান? মনি, তুমি যখন সাজুগুজু করে সকালবেলা বের হয়েছিলে, কারোর সাথে কথা বলতেছিলে, তখনই আমি তোমার পিছে পিছে এতটুক পর্যন্ত চলে এসেছি। আর তোমার কথাবার্তা শুনে আমার সন্দেহ হয়েছিল। আমি যেটা সন্দেহ করছিলাম সেটাই হয়েছে, তুমি আমাকে ধোঁকা দিতেছিলে। কিন্তু মনি, এটা তুমি আমার সাথে একটা অনেক বড় অন্যায় করলে। আমি আগেও ভালোবাসি তোমাকে, এখনো ভালোবাসি, যেটা তুমি বোঝার কোনো সময় চেষ্টা করলে না। যদি কখনো তোমার মনটা আবারও বদলে যায় আর আবারও তুমি ফিরে আসতে চাও, আমার বাড়ির দরজা তোমার জন্য সারা জীবন খোলা থাকবে। আপদটা চলে গেছে, চলো নয়ন এখনই আমরা দুজন যাই বিয়ে করে ফেলি। কি বিয়ে? তোমাকে আমি বিয়ে করব? তোমাকে বিয়ে করলে আমার মতো বোকা এই দুনিয়াতে খুব কমই থাকবে। আর শোনো, আমি জেনে গেছি তুমি আমাকে কেন বিয়ে করতে চাচ্ছ। কারণ আমার টাকা পয়সা আছে, এই জন্য তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ, তাই না? মাথা থেকে এইসব চিন্তা বাদ দাও মনি। টাকা পয়সা সবকিছু না, কারণ টাকা পয়সা দিয়ে সবকিছু কিনতে পারবা, কিন্তু মন থেকে একজনের ভালোবাসা কিনতে পারবা না। আর তোমার হাজবেন্ড তোমাকে মন থেকে ভালোবাসে, ওকে কখনো তুমি ঠকায়ও না। এখনো সময় আছে, কিছু ঘটার আগে তুমি তোমার হাজবেন্ডের কাছে চলে যাও। ও তোমাকে এখন অনেক ভালোবাসে। তুমি এত বড় একটা অন্যায় করছো, ও তবু তোমাকে কিছু বলে না, কারণ তুমি তোমার হাজবেন্ডকে রেখে পালিয়ে আসছো। তারপর তুমি তোমার হাজবেন্ডকে ঠকায় আরেকটা ছেলেকে তুমি বিয়ে করতে চাইছিলা। এটা অন্যায়। তো তোমার হাজবেন্ড তোমাকে জেনে শুনে মাফ করে দিছে। এখনো সময় আছে, তুমি তোমার হাজবেন্ডের কাছে যাও, এখানে দাঁড়ানো থেকে। এটাই তোমার জন্য ভালো হবে। হ্যাঁ নয়ন, তুমি সত্যি কথাটাই বলছো। আজকে আমি অনেক বড় একটা অন্যায় করতে গেছিলাম। আমার হাজবেন্ড, আর তুমি ঠিকই বললা, টাকা দিয়ে কখনো ভালোবাসা হয় না। তুমি একটু কষ্ট করে আমাকে আমার হাজবেন্ডের কাছে দিয়ে এসো। ঠিক আছে, তোমার হাজবেন্ড ওদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে আসবে। চলো আমরা এদিক দিয়ে যাই, আসো। বন্ধুরা, পরকীয়া এমন একটা